আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে রুটি বানাইতে বসছি। তো ঘুমে থেকে উঠা আজকে যে চুলকানির ওষুধ দিছি তো শরীরে, তো উঠে আগে গোসল করে আসছি। আর আমার মেজো ছেলেও গোসল করে নিছে। আর আজকে আমার ছোট ছেলে আমার কাজের ভিতরে অনেক হেল্প করতেছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করবো যেন আমার ছোট ছেলে আমার কী কী কাজ করে দেয়। বড় ছেলেও এখন করতে চায় না, মেজো ছেলেও কাজ করতে চায় না, কিন্তু ছোটো ছেলে আজকে করলাম আমার মাসাল্লাহ দিল, অনেক কাজ করে দিছে। আর হলো আজকে চিনি পরোটা বানাইতেছি। তো কী দেখাবো একটা মনে করলেন জ্বালা যেন কী রান্না করব না রান্না করব, কী খাইবো না খাইবো, মানে একটা টেনশনই থাকে মাথার ভিতরে। তাই এই জন্য মনে করলেন বলি যে না, রুটি বানাইয়া তারপরে সুন্দর করে চিনি দিয়ে পরোটা বানায় ফেলে খাইয়া ফেলবো। ওইটা খাইলেই আমাদের 3 মাস পেট ভরে যাবে। তো 3টাই বানাবো, 3টা উপরে গেলে 4টা বানাবো, বেশি বানাবো না। তো এগুলি বানাইলে রাফি একটু খায়, রাফি খাইলে খায়, না খাইলে নেই। সকালে ওর নাস্তার এত প্যারাও নাই। আর আবির একটা খায়, আশিক একটা খায়, আমি একটা খাই, কারণ আমাদের একটা একটা করে খাইলেই বেশি। তো এই যে সুন্দর করে এখন রুটিটা বেলে নিয়েছিলাম, তো এখানে চিনি দিয়ে দিলাম। তো এখন এটা আবার ভালো করে বইটা নিতেছি, বইটা আবার একটু বেলা নিয়ে তারপর এটা রেখে দেবো। তো ওই যে রাফি জ্বালাই না এসে বসে, এখন তো মনে করেন জ্বালানি শুরু হইলো, দেখবেন না কী করে। তো আজকে দুধালায় এমনি তো প্রত্যেক দিন দুধালায় আসলে উই দুধ নেয়, তারপরে এমনি ঘরে টুকুর টুকুর করে আমার সাথে কাজ করতে চায়, চেষ্টা করে, মানে পারে না, তারপরও চেষ্টা করে। আমি তো বিকেলে আজকে সন্ধ্যাবেলা কাপড় চোপড় যখন ভাঁজ করি, উই আমার সাথে সাথে গেছে কাপড় চোপড় ভাঁজ করতে। তো কুটুর কুটুর করতেই থাকে আমার ছেলে আমার সাথে। এই যে দেখছেন ভিডিওর সামনে দিয়ে হাঁপুর পড়তেছে। তো খাড়ে খাড়ে আইলে আমি যদি ধমক দিতাম, তো এই জন্য হাঁপুর পাততে আইছে এইখানে। তো এই যে আবার খুচুন লেয়া আটাগুলি লাপতেছে, এর কাম মানে এত জ্বালানের বাপ, যা বলার বাইরে আল্লাহ। তো এই যে দেখছেন, তো আটা আমি রুটি বানাইতে লইলে হ্যাঁ কী করে, একদম কাঁচা আটার গোলা নিয়ে একদম মুখে ঢুকাইলে খাইতে চায়। মানে কী যে কমো, এই চিনি ডিব্বারও দেখবেন একটু পর টাইনা নিবো গা, চিনি খাওয়া শুরু করে দেবো। অতিরিক্ত আকাম করতেই থাকে। ওই যে এখন মুখ খালে বেরোতেছে, কোথাও আমায় দিই। এখন মুখ খা গেছিল গা, আবার মুখ খাটা আনলো, তাই এখন আনলে যে বইবো আবার। তো আকাম করলাম যেন আকাম ঠেললা খালি আকামই করে। তো এই যে এখন আটাগুলি লাগতেই আছে। তো এই যে আরেকটা রুটি বানিয়ে ফেললাম। তো বললাম না যেন 3টা বানাবো কিংবা 4টা, তো 4টা হবে। তো আগে এই যে 2টা বানায়, এই যে এটা নিয়ে 2টা হবে। তো এই 2টাই আপনাদের সাথে শেয়ার করবো, আর এগুলি শেয়ার করব না। আর ভাজা ভুজাও শেয়ার করব না, কারণ এমনি ওই যে বলছি না আজকে ছোটো ছেলে কী করে, ওইটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। ওই দেখছেন আটাগুলির কীভাবে চটকে যাচ্ছে, বইবে এটা হাতাইবো, এটা করবো ওইটা করবো। ওর জ্বালায় আর মনে করলেন ভালো লাগে না। ওই দেখেন ওরা হাতাইতেছে, কী অবস্থা করে, হাতে তো কত ময়লা মাইলি থাকে, তারপরে এরকমই করে। তো দুধওয়ালায় ডাক দিলে হ্যাঁ পাগল হয়ে যায়, হ্যাঁ এই দুধ নিবো, হ্যাঁ এই সব করবো। তো এই যে আমি বলতেছি আমি লই, না না তুমি দাও। তারপরে ওই যে আমি একটু ভিতরে এনে দিছি, তারপরে হ্যাঁ বাকিটা আনছে, অনেক কেটেছে পড়ে যাবো। এখন আবার আমরা হাতে দিয়ে তারপর লাগেছে গা। তো আজকে মাছ ভর্তা করবো আর ডাল রান্না করবো। তো মাছ ভর্তার জন্য আগে মাছটা সিদ্ধ করে নিতেছি। তো মাছটা সিদ্ধ করে তারপরে হলো এই চুলায় আবার ডালটা বসাই দেবো। তো ডাল ভর্তা করবো, মাছ ভর্তা ডাল ভর্তা এইগুলি করব। আর মাছ ভর্তার সাথে আজকে আলু দিয়ে তারপর সুন্দর করে মিক্সার করে একটা মাছ ভর্তা করব। শুধু মাছ তা না, আমি মাছের সাথে আলুও দিব। তো আগে ওই মাছটা সিদ্ধ করে এটা নামাই কাটা বেছে নেব, আর আলুটা আবার আলাদাভাবে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো এই যে ডাল হয়ে গেছে, ডালের ভিতরে এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তারপরে হলো এগুলি নামায় রেখা যাবো, এগুলি নামায় রেখা ওই যে বললাম না যে ডাল মাছ ভর্তা করব, ওইটা আবার করতে চলে যাব, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ডালে ফোড়ন দিয়ে দিছি, এটা দেওয়া শেষ। এটা এখন নামায় ফেলবো, চুলাটা অফ করে ফেলবো। আর ওই চুলাগুলো আমি আলু সিদ্ধ বসাই দিছি, ওটা এখন হইতেছিল। তো এই যে আলু আইনা ছিলা নিছি, এখনও গরম, তো ধরতে পারতেছি না। তো আমি একটু হালকা করে চটকাই নিছি। এখন মাছগুলি মিক্সার করে তারপর ভালো করে চটকাই নেব, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। মাছ তো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে মাছ করে নিছি, কাটা বেছে নিছি। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিলাম, একটু জিরা বাটা দিলাম,
হলুদ পাখি লবণ এগুলি দিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর কাঁচামরিচ, মরিচের গুঁড়া দিলাম না, মরিচের গুঁড়া তো আমি খাই না, কাঁচামরিচ যেহেতু দিলাম তাই এগুলি সুন্দর করে বোড়ার মতো করে ভাইজা নেব। তো যে আমরা যেমন মাংসর চপ বানাই কিংবা এক কিছু চপ বানাই, এইগুলিরে ওরকম করে চপ চপ বানাবো। তো আমি আজকে এরকম বানাইতে যে পরে মানে দুইটা মানে কয়টা ভাজছি, পরের ডি জানেন না এরকম হয়েছে জানেন তেলের ভিতরে দিছি পরে গুলা গেছে, কিসের জন্য এরকম গুলা গেল সেটা আমি আর বুঝলাম না। তো এই জন্য পরের ভিডিওগুলি আর আমি করি নাই, মানে এটা তেলে দেওয়া অবধি ওই সব আপনাদের সাথে শেয়ার করলাম, তো বাকিটা আবার শেয়ার করবো না। তো এই যে এগুলি সুন্দর করে পোড়াগুলো বানায় নিতেছি যেন এগুলি তেলে ভাজবো। আমার ছেলে তো অনেক খুশি যে মাছের চপ খাবে, এরা তো মানে সেই যেই নি দেখছে যেন আমি পরে যে মাছের ভর্তা হয়ে গেছে, এই আমার পোলার আমার সাথে এরপর পরে রাগ হয়েছে, তুমি মাছের চপ বানাইবা মাছের বোড়া বানায় খাওয়াইবা বললা, তো এগুলি এরকম হয়ে গেছে কিনলেগা আমাকে গুল্লা গেছে গা। একটু এখানে বেসন দেওয়ার দরকার ছিল, হয় বেসন না হয়তো আটা, আমি এগুলি দিতে পারিনি। তো এই যে আপনাদের ভাইয়া গুছামুছো কইরা এখানে কাপড় চোপড় ধুইয়া দেয়া রাখছে, তো হে কাপড় চোপড়ের পাতিল নিয়ে হ্যাঁ ছাদে একলাই জায়গা পরে লাবণীর মা দেখে কইতেছে দেখেন না যে গেল গা। তো পিছে আমি ছাদে গেছি, তো এই যে ছাদের উপরে কাপড় চোপড় নিয়ে এসে এখন হ্যাঁ মেলবো, আমারও মেলতে দেয় না। এই যে দেখেন রডের উপরে মেলতে আছে, দড়ি তো লাগ পায় না কিন্তু রডের উপরে ঠিকই কাপড় চোপড় মেলতে আছে, কয় পারছি এমনি কয় পারছি। তো অনেক আকাম করতেছে, তাই আমি কাপড় চোপড় গেলে হ্যাঁ ক্যামেরা অফ করে রেখে আমি মেলে দিলাম উপরে। তো এখন এই যে আবার ফুটু করে নিচে চলে যাইতেছে গা। তো মানে হ্যাঁ যে কাজ কাম করবো যা বড় মেয়েও যেটি না করে হ্যাঁ হেডি করতে চায়, খুব আকাম করতে চায়। তো এখানে আবার একটু খাড়াইলো দেখলো ময়লা ঠয়লা, তো এখন একবার দেখবেন রুমের ভিতরে ডাইরেক্ট যাবো গা। রুমের ভিতরে আবার লাবণীর মা নাজবিন ওরা সবাই আছে। তো এই যে এখন আইনা দিলে পাতিল ওইখানে রাখছি। তো এই যে সন্ধ্যাবেলা একটু ওই বাসায় যাবো, তো ছাদের থেকে কাপড় চোপড় আসলে ওইগুলি নিয়ে আসলাম, আইনার রাইখে এখন আমাকে রুমটা আগে গুছাইনি। বিকেলবেলা তো ঘুমাই আসছিলাম, বিছনাদারি একদম আগোছানি হয়ে গেছিলো। আর চাদরটা যতই টান করে রাখি না কেন, যেহেতু ঘরের ভিতরে বাচ্চারা আছে বিছনাদারি আপনার অপরিষ্কার থাকবেই, এটা আপনি একবার গ্যারান্টি দিয়ে পারবেন না যে না আমার বিছনাপাটি আমার ছেলেমেয়েরা নষ্ট করে না, ঘর দুয়ার নষ্ট হয় না। কিন্তু আমার ছেলেমেয়েরা ঘর দুয়ার একদম একার করে ফেলে। একটা চিপস আনে খাইয়া চিপসের কাগজটা ঘরের ভিতরে ফেলায়, একটা বিস্কিট আনে খাইয়া ওইটা এমনি ফেলায়, কিংবা একটু আচার খায় মানে আচারের বিচিমিচি যা আছে সব এভাবে ঘরের ভিতরে একদম বিচ্ছা ফেলে। মানে হেরাদের ময়লার ড্রামে কিংবা ময়লার বালতিতে কোনোখানে নিয়ে ময়লাটা ফালাইবো তা না, এরা ঘর দুয়ার আমার একদম ময়লা মাজা ঠাজা তো বিছনার উপরেই ফালাই থেকে দেয়, ধমক দিলে তারপরে যে এই করে। তো আমি এই যে বিছনা না গোছাইতে আপনার তো ভাইয়া বিছনার উপরে এখন দেখবেন এসে একবার শুয়ে পড়বো। তো হ্যাঁ বাইরে গেছিলো, তো গেছিলো না নামাজ পড়ে উঠলো, আমি ভুল বলতেছি, নামাজ পড়ে উঠলো উঠায় এই যে এখানে বসলো একটু ফ্যানের বাতাসের নিচে। আমি আবার ওই যে চাদরটা গোছানোর পরে বালিশ ধুইয়া টিভিটা একটু মশাদা দিলাম। তো টিভিটা ময়লা হয়ে রয়েছে, টিভিটা মানে এত ধুলাবালি বলে যা বলার বাহিরে, টিভিটাও একদম 2 দিন না যাইতে টিভিটা ময়লা হয়ে যায়। তাই এই যে এদিকে এখন আবার আমি কাপড়টা খুইলা রেখা তারপর একটু ওই বাড়িতে গেছিলাম, মা আসছে মাদের সাথে গেছে, মা বললো যেন একটু এই বাসায়। তো ওই বাসায় যাওয়ার পরে মার বাসার থেকে আইলাম ঘেরা আইসা বললাম যে কাপড় চোপড়গুলি গুছাই, অনেকগুলি কাপড় চোপড় আছে, কালকে কাপড় চোপড় গুছাই নেই, পরশু দিনও কাপড় চোপড় গুছাই নেই, এইগুলি এভাবে আছে ছাদের থেকে আনছি আইনে ওইভাবে রেখে দিছি। আমি তো মানে কাজ মনে করলেন রেখে কাজ করি, একবারে যেন কাজ সব একবারে করে ফেলবো তা করি না, মানে এখন এটা বা পরে যেয়ে করবো, নাহলে কালকে যেয়ে করবো, নাহলে পরশু দিনে যেয়ে করবো, এরকম বেশি করে কাপড় চোপড় হইলে তারপরে যেয়ে কাজ করি। তো ওই যে আমার ছোটো ছেলে আয়সা বসে গেছিলো খানকা শরীফে, তো খানকা শরীফ কেউ চিনেন হয়তো বা কেউ না চিনতেও পারেন। তো খানকা শরীফে গেছিলো, যাইয়া ওইখানে খিচুড়ি খাওয়ার জন্য গেছিলো, যাইয়া দেখে এখনও খিচুড়ি হয় নাই। তো ওইখান থেকে আয়া পড়ছে, বড়ো ছেলে আয়া পড়ছে, ছোটো ছেলে আয়া পড়ছে, মেজুর জন্য আইতেছে। তো ওই যে আইসা দেখেন আমার কাপড় চোপড় নিয়ে ডলাডলি করতেছে। তো এই যে আমি কাপড় চোপড়গুলি ভাঁজ করতেছি আর নিয়ে রেখে দিতেছি। তো এই যে দেখেন আমার এখানে কাপড়টি ভাঁজ করে এইগুলি নিয়ে হ্যাঁ আবার করতেছে দিয়া যাওয়ার জন্য।